এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওই ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে বিবি দুল্লি পালাইছে। দুনিয়ায় তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী, কোন নেতা আপনার জনগণে ফেলে দিয়ে ও মামুর বাড়িতে পালাইছে কেউ? এ কলঙ্কি করছে, ইতিহাসকে কলঙ্কিত করছে। এমন দলই করো যে তোমাদের সাগরে বাসা দিয়ে দিল্লি যা মামুর বাড়ি কলা খাচ্ছে, গুতনিতে ঠিক মতোই খাওয়া লাগছে। শোনেন, ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। তোমার কথা বোঝেন কিনা বোঝেন আল্লাহ জানে। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আসে, যদি ইটের ডেল দিয়া থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। বিশ্ব দুদিন হয় অপেক্ষা করো। তুমি ইটের ডেল দিছে আর পাথরের ডেল খাইবে না, এতই সস্তা। দুধ কলা খাইছে আর দুধ কলা বের করবি। মনে রাগ করতেছেন তাই না? দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। চোর হলে কি এতই চোর হয়? ও বাবা, বড় বড় নেতা, আল্লাহ রাসূল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিল। সুবহানাল্লাহ কোন। হযরত আবু বকর নেতা ছিলেন, হযরত ওমর নেতা ছিলেন, হযরত ওসমান নেতা ছিলেন, হযরত আলী নেতা ছিলেন, নবীর অনেক সাহাবীরা নেতা ছিলেন। কি কোন ছিলেন কিনা? তাদের মুখ দিয়ে তো এইরকম কথা বের হয় নাই। টিভির কাছে যাওয়া হয়ে যায়, খেলা হবে, খেলা হবে। ও বাবা, তাবলীগ যখন খেলার জন্য রেডি, টাকা দিয়ে মাঠে পেয়ে যাওয়া হয়েছে। পলাইছে বলাইছে, আবার দাড়ি কেটে বলেছে। ওরা কয় যে নামাজকে আমরা পড়ি না। না না, তোমাদেরকে অস্বীকার করি। নামাজকে তোমরা পড়ো না, আমরা অস্বীকার করি না। নামাজকে ইহুদিরা পড়ে না, ইহুদিরা নামাজ পড়ে। এ দাড়ি ইহুদিদের আছে, এ দাড়ি পাঠা ছাগলেরও আছে। কথা কয় তোমাদের দাড়ি আর ছাগলের দাড়ি এক। খেলা দেখছে, দাড়ি কেটে বলাইছে, তাহলে বোঝা গেল এই দাড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসেবে দাড়ি রাখা নাই। এই দাড়ি রেখেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আবার কিছু লোক পলা আছে, তাদের দাড়ি নাই, এখন দাড়ি রেখে ধর্মে সাজছে। আর যাদের দাড়ি ছিল কাইকে মাহুন্দ সাজছে। সিটেরই বাধ্য, আল্লাহ সব কিছু দেখতেছে, সিটেরই করতেছে। এমন কুতনি দিবে কবরের মধ্যে, মরিয়ে লেও। এদিক তাকান, আজকে তাফসির হবে না, তাফসির হবে কাল স্টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট আনতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে, দুধ দিলার কয়টা হুজুর দেখছি। হুজুর তো জন্ম দেখো নাকি? খুব খারাপ লাগতেছে মনে হতে না, মাথা একটা জোরে কর। আমার দিকে তাকান, আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে ছবিরে গুনাহ মাফ করে দেবে। আর দেশের যে প্রধানমন্ত্রী ছিল, তার চেহারার দিকে চা থাকলে কি সওয়াব পাওয়া দেবে? এক বেকুব বলছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জান্নাতি মহিলা, 7 লাখ টাকা স্যান্ডেল দিয়ে বাইরে। তুই কিভাবে জান্নাতের টিকিট দিলি? কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে হাকিম হবে, এই বান্দার ভালো মন্দ বিচার করবে। আমার নবী বাজান উকিল হবে। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী, নবী জামিনদার। বলো না, আমি পাপী, নবী।
আমি পাপী আর আমার নবী হলো বাদান জাবিন্দার। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে এই আমলনামা দেওয়া হবে। আল্লাহর নবীর কাছে বলবে, নবী উকিল হবে আমাদের পক্ষে, ওকালতি করবে। যখন আমলনামা নবীর কাছে যাবে, আমার নবী লক্ষ্য করে দেখবে ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই। আল্লাহর নবী উম্মতের মুখের দিকে তাকিয়ে বলবে, কি রে উম্মত, আমি নবী নামাজের জন্য কত মানুষের কাছে লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। এই তোর জীবনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, তুই কি করছো? এরপরে আমার নবী দেখবে দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো উম্মত কোনো কিছু করে নাই। আমার নবী কিতাবের মধ্যে লিখতেছে, আমার নবী বাদান গায়ের আপনার জামাটা উল্টাইবে। এবার এই উম্মত লক্ষ্য করে দেখবে আমার নবীর গায়ে বাদান কালা কালা দাগ দেখা যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে বাদান জয়তুনের তেল মালিশ করতেছে। এমন সময় আমার নবী, এবার মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরে কালা কালা দাগ দেখা যাচ্ছে। এবার মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালা কালা দাগ দেখছি, আপনার শরীরে কি বসন্তের গোটা উঠেছিল? আল্লাহর নবী এই কথা শুনিয়া আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন গো নবীজি? আমার নবী বলে, আয়েশা রে, না না, আমি নবী তোমার কথা কষ্ট পাই নাই। তুমি যা ভাবছো আমার শরীরে বসন্ত গোটা হয়েছিল, না না, আমার শরীরে মশা মাছি লাগা পর্যন্ত আল্লাহ হারাম করছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা, তাইফের জমিনে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী যখন তাইফের জমিনে গিয়েছি, তাইফের ছেলেরা আমি নবী আমাকে পাগল বলেছে। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় রে, সে জামানার ভয় কাম্বা। আল্লাহু আকবার। নবী বলে, আয়েশা রে, তাইফের জমিনে আমি নবী যেদিন দিন কায়েমের জন্য, কলেমার জন্য যেদিন দাওয়াত দিতে গিয়েছিলাম, তাইফের মানুষেরা, তাইফের ছেলেরা আমাকে পাথর পর্যন্ত মেরেছে। আয়েশা, সেই দাগ এখন পর্যন্ত আমার শরীর থেকে যায় নাই, এখনো ওই কালা কালা দাগ লেগে আছে। কিয়ামতের ময়দানে নবী জামা উৎলো করে বলবে, উম্মত, আমি নবী তাইফের জমিনে এই কলেমার জন্য দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী মার খেয়েছি, তুমি এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছো? কি জবাব দিবেন? কি জবাবটা দেবো? তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা কি করছি? আহা, সেদিন ধরা খাওয়া যাবো। যদি আল্লাহর আদালতে ধরা খাওয়া যায়, আমাদের কোন বাবা, কোন নেতা আমাদের বাঁচাইবে? কে বাঁচাইবে? আমার ভাইরা, আমার আলেম ওলামা যদি এই ধরনের কথা বলতো, বাংলাদেশে বাদান দিন প্রতিষ্ঠিত করবার কথা বললে আমাদের দেশে কিছু কিছু নেতা বলে আপনার কোরআন হলো বাউতাবাস। আউযু বিল্লাহি তো জোরে কর, কি কর, এই কথা বলছে কিনা? এ কথা কর না কে? যারা ফেসবুক দেখছেন, কাটিছেন, যে কোরআন একটা বাউতাবাস। মাঝে মধ্যে বাংলাদেশে কিছু কিছু মুবাশশিরের আবির্ভাব হয়, তারা ফতোয়া দেয় যে দিন মানে ইসলামের মধ্যে আপনার রাজনীতি নাই, অথচ কোরআনটাই রাজনীতি। মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এদিক তাকান, কয়টা? না না, আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 4টা। আপনি বলতেছেন যে মান রব্বুকা আমার দিনুকা আমার নাবিয়ুকা, এইটাই তো বলবে। মান রব্বুকা, তোমার রব কি? আমার দিনুকা, তোমার নবী কি? হ্যাঁ, আমার নাবিয়ুকা, তোমার নবী কে? দিন কে? দিন হলো ইসলাম। তাহলে যখন বলবে মান রব্বুকা, রব কে? আমার দিনুকা, দিন কি? ইসলাম। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বলবে, ফেরেশতা বলবে এটা পাইছো কোথায়? তখন বান্দা বলবে আমি কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো কয়টা? যেরকম কয়টা? মনে রাখেন, প্রশ্ন হবে 4টা। আগে এ কথাটা 3টে ঠিক আছে, যে মান রব্বুকা আমার দিনুকা আমার নাবিয়ুকা। এ প্রশ্ন করার পরে যখন আপনি সঠিকভাবে উত্তর দিবেন, তখন আপনাকে বলবে এই জিনিসটা পেয়েছো কোথায়? তখন বান্দা বলবে কোরআন থেকে। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টে। যখন বলবে মান রব্বুকা, রব মানে কি? আল্লাহ। রবের কাজটা কি? রবের কাজ হলো দিন
কায়েমের কথা, তাহলে এটা তো কবরের মধ্যে তো রাজনীতি শুরু হয়ে গেল। মান রব্বুকা, রব মানে কি? রবের যদি ব্যাখ্যা করতে দেন, রাজনীতি তো কবরের মধ্যেও রইল। আমার দিনও কা, দিন কি? ইসলাম। তে দিনের জন্য দিন কি এমনি এমনি ভাবে আসছে? কি করে এমনি এমনি আসছে? রক্তক্ষয় অবস্থায় আপনার সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ছেলেকে এতিম করেছে, স্ত্রীকে বিধবা করে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। তাহলে যখন দিনের কথা বলবে, এটাও তো কবরের মধ্যে, এটাও তো রাজনীতি হয়ে গেল। রাজনীতি কোন জায়গাটা নাই? রাজনীতি কোন জায়গা নাই যে মাঝে মধ্যে মুফাসসিরের আবির্ভাব হয়? এজন্য আজ ইসলাম আমরা না বোঝার কারণে আজকে মমতাজের মতন একজন মহিলা সংসারটাতে নাইসে বাইসে একবারে নষ্ট করে ফেলাইছে। এখন বুবু কোথায়? খালি কইছে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, এমন কোনো খণ্ড নেই যে উনি পড়ে নাই। কে কথা কয়? অথচ আমাদের বাংলাদেশের আলেম ওলামার এমনও আলেম ওলামা আছে, তার সামনে এখনো ওর সূরা ফাতিহা পড়তে 20 বছর লাগবে। কথা কন? আর ওইতে শুনে কিছু কিছু লোক হাততালি বাজছে।